গুড নাইট বন্ধুরা, কেমন আছেন সব? তো আমি এখন কাজ করতে বসেছি, মানে এক সপ্তাহ ছাড়া ছাড়া ছেলের জলটা শেষ হয়ে যায়, সেই জলটা ভরতে বসেছি। ভাবলাম আপনাদের সাথে অনেক দিন কথা হয়নি, তো ওই জন্য আপনাদের সাথে এখনও ছেলেকে খাওয়াইনি, সকালে স্কুল আছে, তো এখন জলটা ভরে নেবো। একদম জল নেই, আধ বোতল জল ছিল, তো সেই জন্যে জলটা এখন ভরে নিই। ভরে নিয়ে সকালে ভরবো ভরবো করে আর ভরাই হচ্ছে না। ভরে নিলে হয়ে যেত, কিন্তু বড্ড ছেলেরা পড়তে বসে তো, আর তখন না একদম হয় না। ছেলেরা পড়তে বসা মানে আমার মুখের দিকে হাঁ করে তাকিয়ে থাকবে। বাবা বুঝতে পারছি না, কাটতে পারছি না কিছুতে। খুলে দাও চামচ দিয়ে, চামচ দিয়ে খুলতে হয়েছে। একটা বোতলের চাপা খুলতে খুলতে আধ ঘন্টার সময়। জলটা না ভরলে না হবে না। শনিবার পূর্ণিমা আন্টি স্কুলে যাবেন না বলে, কালকে পয়সাটা দিয়ে দেবে পূর্ণিমা আন্টি। কালকে তো দিদি স্কুল খোলা, শনিবার খোলা। শনিবার খোলা হবে, মেসেজে দিয়ে দেবে বলেছে। দাদাভাই এসেছিলো আমার কাকা শ্বশুরের খাবারটা নিতে, ওই জন্য একজনের কাছে 100 টাকা করে জমাই, সেইটাই করতে এসেছি। তো এই 100 টাকা করে জমাই, সেইটাই বলছিল যে একটা টাকাটা আছে ক টাকা দিচ্ছে সিটি দিতে? 10 টাকা তো দিল না। 5টা রুটি 10 টাকা হয় না, 20 টাকা রুটি দাম না। 10 টাকাই দিয়েছে, কেন 30 টাকা ফোনের পয়সা ভরিয়েছে, আর ও তো 60 টাকা নিয়ে গেল, তাহলে কত হলো? তো জলটা ভরে নিই তাড়াতাড়ি করে, তারপরে ছেলেকে আবার খাওয়াবো, নাহলে অনেকটা দেরি হয়ে যাবে। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে কমেন্ট বক্সে জানাবেন। বাজে কমেন্ট করবেন না বন্ধুরা, আমি তো আপনাদের কোনো বাজে কমেন্ট করি না। আমি ভালো কথা ছাড়া খারাপ কথা কাউকে অন্তত বলি না। হ্যাঁ, সে বাড়ির লোকই হোক, আর আপনাকে চিনি না, জানি না, হ্যাঁ, তার সম্বন্ধে কিছু জানিও না, মানে দেখিনি কিছু না, কিন্তু খারাপ মন্তব্য করলে সেটা তো একটা খারাপ দেখায়। সেটা খারাপ মন্তব্য কাউকে করবেন না। ভাববেন যে ঘুরে এসে কিন্তু খারাপ মন্তব্যটা আপনার কাছেই এসে পড়তে পারে। সে মানুষটা যেরকমই দেখতে হোক বা যেরকমই হোক না কেন, মানুষকে কোনোদিন ওরকমভাবে অপছন্দা করবেন না। যে মানুষ চোখে দেখতে পায় না, চোখে কানা, চোখে এই, চোখে হাত লুলা, এইসব কোনোদিন বলবেন না। মানুষ যে যেরকমই হোক না কেন,
ভগবান সৃষ্টি করেছে, মানুষ নয়। ভগবান সৃষ্টি করেছে, ভগবানের সাথে লড়াই করে পারবেন? পারবেন না। কোনোটা চোখটা টেরা থাকবে, কোনোটা হাতটা লুলা থাকবে, কোনোটা চোখটা বাঁকা থাকবে, কোনোটা একটা চোখ থাকবে না। আপনি ঠিক করার কিছু তো কেউ নয়। এটা স্বয়ং ভগবান ঠিক করেছে যে কাকে কিরকম বানাবে। ঠিক আছে? তাই বিচার করার মতো আপনাদের ক্ষমতাও নেই, আর থাকারও কথা নয়। সেই জন্য কাউকে খারাপ মন্তব্য করার আগে 10 বার ভাববেন। এটা আমি বারবার আপনাদের বলছি যে খারাপ মন্তব্য একদম করবেন না। হ্যাঁ, খারাপ মন্তব্য যে মানুষ যেরকমই থাকুক, মোটা মোটা ছোটা রুগী, হ্যাঁ, যে যেরকমই থাকুক, কাউকে ওরকম খারাপ মন্তব্য করবেন না। মানুষ তো ভগবান সৃষ্টি করেছে, মানুষ তো আর সৃষ্টি করেনি। সেই জন্য বলছি, ভিডিও করতে এসেছে, সবাই ভিডিও করতে পারে কম বেশি করে, কিন্তু মানুষের যেরকম সময় হবে সেরকম তো মানুষ ভিডিও করবে, সেটা নিয়ে কথা না। ভিডিও নিয়ে কমেন্ট নিয়ে বলুন যে এটা ভালো হচ্ছে না বা ওইটা ভালো হচ্ছে না, সেরকম বলুন। দেখ, চেহারা নিয়ে, এই নিয়ে, সেই নিয়ে, হেন নিয়ে, তেন নিয়ে এইসব কমেন্ট একদম করবেন না। মানুষ তো সৃষ্টি করেছে, মানুষ দেখার জন্যে নানা রকম মানুষ সৃষ্টি করেছে। ভিডিওর ওপর বিচার করবেন যে কিরকম দেখতে হচ্ছে, ভিডিওটা আরো করলে কিরকম ভালো হয় না হয়। আমি তো বলতে গেলে একদমই নতুন, সেরকম কিছু জানি না, মানে যেরকম পারে, হ্যাঁ, ভিডিও করছি। আপনারা একটু উৎসাহ দেবেন যারা নতুন, মানে আমরা তো এখন বলতে গেলে নতুনই, সেরকম কিচ্ছু ফোনের সম্বন্ধে বলো, ইউটিউবের সম্বন্ধে বলো বা ফেসবুকের সম্বন্ধে বলো, কিছুই সেরকম জানি না বন্ধুরা। জাস্ট খুলেছি, ক্যামেরা খুলে রোজকার মতো যেরকম ডেলি ব্লগ হয় সেইগুলো দেওয়ারই চেষ্টা করি। রোজকার ঘরের কাজ, ছেলেকে সামলানো, ছেলেকে চান করানো, ছেলেকে খাওয়ানো, এইটাই রোজকার কাজ। মানে রোজকার কাজ আপনাদের সাথে শেয়ার করি। হাউস ওয়াইফরা তো আর বাইরে গিয়ে কোনো বাজে কাজ করছে বা বাজে এরকম করার এ নয় তো, জাস্ট ঘরেতে বসে কাজ করা। সেইটাই আমি চাই। আমি বাইরেতে কোনো বাজে কাজও করব না, বাজে কথাও শুনবো না কারো থেকে, কারো কিছু। কেন, খাওয়া পড়া আমার বর খাওয়াচ্ছে, আপনার দাদাভাই খাওয়াচ্ছে, তাদের কথা শুনবো, কিন্তু বাজে মন্তব্য করবে না। আমি তো সেরকম বাজে কোনো ভিডিও করি না, বাজে কোনো কথাও বলি না। ঘরের কে বলে বিলেতে মোস্তারা বলে না, সেইটা হয়ে গেছে দশা আপনাদের। ওরকম কোনোদিন বলবেন না। ভালো মানুষ যারা হবে না, ভালো মানুষটা কোনোদিন ওরকম এই কথা বলে না, ও কথা সে কথা ও কথা, কেউ কিছু বলে না। সেই জন্য বলছিলাম, আমি রোজকার মতো যেরকম ডেলি ব্লগ দিই সেরকমই দিচ্ছি বন্ধুরা। হ্যাঁ, একটা দুটো 6টা করে শর্ট ভিডিও করি, আর 2টো কি 3টে কি খুব ভালো হলে যদি করতে পারি আর কি ডেলি ব্লগ, হয়তো 2টো বড় ভিডিও দিলাম, কি কোনো সময় 3টে বড় ভিডিও দিলাম। যেখানেই যাই আপনাদের সাথে শেয়ার করি। ধরো বাপের বাড়ি গেলাম, কি কোনো বন্ধুর বাড়িতে গেলাম, বা কোথাও ঘুরতে গেলাম, ছেলেকে নিয়ে ব্যায়ামে যাচ্ছি, আপনাদের সাথে শেয়ার করার প্রয়োজন হয় বলে আপনাদের সাথে শেয়ার করি। কেন, আপনারা তো বন্ধু হয়েছেন, বন্ধু হয়েছেন তো শেয়ার করার জন্যে, কথা বলার জন্যে। সেই জন্য আপনাদের সাথে শেয়ার করি। নালে কি আছে, ডেলি ব্লগ দেওয়ার তো মানেটা হচ্ছে এইটাই। কে কিরকম ভিডিও করলো না করলো ওইসব খুঁত ধরবেন না। মানুষ যেরকম পারে, সে চ্যানেলের পছন্দ হলে চ্যানেলে অ্যাকসেপ্ট করবে, না হলে করবে না, কি আছে। মধ্যবিত্ত ঘরের মানুষরা বাইরে গিয়ে খাটাখাটনি, ছেলে মেয়েকে সামলে হয়তো করে উঠছে না। সেই জন্যে ইউটিউবটা চ্যানেলটা খুলেছে কিসের জন্যে, যারা হয়তো কিছু রোজগার করতে পারবে, হ্যাঁ, কিছু করে দেখাতে পারবে সেরকম। সেই জন্যে তো ইউটিউব চ্যানেলটা খোলা, নাহলে তো আর কিছুই নয়।
তো কিছু মনে করবেন না বন্ধুরা, যেরকম কমেন্ট করছেন আপনারা, এই শাড়ি পরে দেখতে চাই, এই নাইটি পরে দেখতে চাই, এই চোখটা কেমন টেরা, চোখটা কেন এই, তা আপনারা ঠিক করার কে ভাই? আর আপনাদের কাছে কেন আমি শাড়ি পরবো, কেন নাইটি পরে, কেন? আমার যেরকম ইচ্ছা আমি সেরকম পরবো। ঘরের মানুষই যেরকম নাইটি পরে সেরকমই পরবো। আপনাকে শাড়ি পরা দেখতে চাই, আপনার চোখটা কেন টেরা, হ্যাঁ, এরকম ভাবে কথাবার্তা বলবেন না, একদম বলবেন না। কমেন্ট করুন, ভালো ভালো কমেন্ট করুন, যে ভিডিও সম্পর্কে বলুন, যে ভিডিওটা আর একটু কোয়ালিটি হলে ভালো হতো, আর একটু এলো। আমরা কি বলুন তো, হাউস ওয়াইফ, যেরকম পারে মানে ঘরেতে বসে যেরকম হয়তো দেখছি যে এই জিনিসটা করলে ভালো হতো, সেই জিনিসটাই করার চেষ্টা করো। আমাদের কাছে তো আর ডবল ক্যামেরা নেই বা ডবল ফোন নেই যে ইউজ করতে পারবো, কেউ ক্যামেরা ধরেও দেয় না বন্ধুরা। আমি জাস্ট আমি নিজে করি, নিজেই আপনার দাদাভাই তো বেশি বাইরে বাইরেই কাজ, মানে সব সময় ঘরে থাকে না। আর ছেলেগুলো তো এখন ছোট, ছেলেগুলো সবসময় ক্যামেরা ধরে না, আর ফোনটাও ধরেই না। ফোনটা আমারই আমিই ধরি, আমিই করি। হয়তো কোনো সময় ছাদে উঠছে, ছেলেকে বললাম একটু ক্যামেরাটা ধরে দিত, ওইটা করলো। নালে সবসময় ফোনটা হাতে দিই না, দিলে হয়তো একটু হয়ে যাবে। এটা সেটা ফোনে তো আর সব রকম তো আর হয় না, অনেকে মানে বাজে বাজে ভিডিও আসে অনেক সময়, সেটা তো আর সেই জন্যে বলছি বন্ধুরা, বাজে কমেন্ট করবে না। ছেলেরা এখন পড়াশোনা শিখছে, ফোন করলে হয়তো বললো মা এই জিনিসটা এরকম কমেন্ট করেছে, মা ওই জিনিসটা এরকম কমেন্ট করেছে, এরকম করবে না। 5টা বাচ্চা যেরকম দেখে সেই হিসাবে আর কি। আপনাদের আগের কথাও বলিনি, কিচ্ছু না বন্ধুরা। আমার মানে রাগ যে বাজে বাজে কোনো কমেন্ট করবেন না। বারবারই আপনাদেরকে বলেছি যে বাজে কোনো কমেন্ট আপনারা করবেন না, যাতে মানুষের রাগ হয় বা হয়। আমি ভিডিও করা ছাড়বো না, আমি ভিডিও যেরকম ডেলি ব্লগ করি সেরকমই করব। 6টা শর্ট ভিডিও দিই, আর 2টো কি 3টে কোনো সময় হয়তো কোথাও গেলাম কি ঘরেতে থাকলাম, হয়তো 2টো কি 3টে আমি ভিডিও, বড় ভিডিও দিই। তো বড় ভিডিওতে আমি ভালোই ভিউজ পাচ্ছি বন্ধুরা, 1K সব, মানে ভালোই ভিউ পাচ্ছি, 1.2K 1.3K এরকম পাচ্ছি। তো সেই সব নিয়ে আমি কিছু বলতে চাই না বন্ধুরা। চ্যালেঞ্জ ডিসাইড করবে যে কে কীরকম ভিডিও করবে না করবে। চ্যালেঞ্জ যদি বলে যে মানে অ্যাকসেপ্ট করবে তো করবে, আর না করবে তো না করবে, কি আছে। আমি যখন মানে চ্যানেলটা খুলেছিলাম তখন আমার 22টা সাবস্ক্রাইবার হয়েছিল, তো আমি কিন্তু টিকে পড়ে রয়েছিলাম, আমি কিন্তু চ্যানেলটা ডিলিট করে দিইনি। হ্যাঁ, মাঝে আমার ওয়াচ টাইম যেমন পূরণ হয় না, ওয়াচ টাইম একদম পূরণ হয় না। হ্যাঁ, ওয়াচ টাইমে একদম পূরণ হয় না, ওয়াচ টাইম পুরো কেটে হয়ে যায় একদম। আমার বন্ধুরা যখন দেখে তখন হয়তো তো ওয়াচ টাইম তো পূরণ হয়নি। যেখানে জিনিস মানুষ বন্ধুরা ধরে রাখার চেষ্টা করতে হবে। এক লাফে কেউ গাছে উঠতে পারে না, একটু ধীরে ধীরেই গাছে ওঠে। তো সেইটাও আমি চাই যে আমি ভিডিওটা করে যাতে আমি আস্তে আস্তে গাছে উঠবো। আমি জোর জবরদস্তি গাছে উঠে নিজের শরীর ক্ষতি করে বা নিজের করে আমার কাজ করতে এসেছি বন্ধুরা, কাজ করব। হ্যাঁ, যে কে কি বললো না বললো সেই সব শুনতে চাই না, কিন্তু মাঝে মাঝে আবার কানেও চলে আসে যে এই আমি তো কারো কিছু করিনি, ক্ষতি করিনি, কেন রে বাবা এরকম কথা শোনাচ্ছে, এরকম শাড়ি পরে দেখতে চাই, নাইটি পরে দেখতে। কেন আপনাদের ঘরেতে কেউ শাড়ি পরা কেউ দেখেন নেই নাকি? পরের বউকেই দেখতে হবে? ওরকম বলবেন না, ঘুরে এসে কিন্তু আপনার এতেই আসতে পারে। কেন কি আপনাদের ঘরে তো বাড়িতে মানে বউ থাকুক, মেয়ে থাকুক, দাদা থাকুক, দিদি থাকুক, থাকবে।
আমি একদমই মানে মধ্যবিত্ত ঘরের মেয়ে বন্ধুরা। বেশি ওই হা হা হি হি হো হো এগুলো একদম আমি পছন্দ করি না। হ্যাঁ, আমার বন্ধু বান্ধবের সাথে একটুখানি করলাম ঠিকই আছে, কিন্তু এই যে কেউ বাজে মন্তব্য করে এই কথাটা বললো, এই নাইটি পরে দেখতে চাই, এই শাড়ি পরে দেখতে চাই, আমার যেটা খুশি আমি সেটা পরবো। কোন সময় শাড়ি পরবো, কোন সময় নাইটি পরবো সেটা আপনারা ঠিক করে দেবেন। আপনাদের পছন্দ মতো আমি পরবো কেন রে ভাই? ওরকম করবেন না কোনোদিন। ঠিক আছে বন্ধুরা, আপনাদের গুড নাইটটা জানাবো বলে সেই জন্যে ফোন মানে ক্যামেরাটা অন করেছিলাম। আর এই সব কিছু কথা যতই বলি বন্ধুরা, কেন যে আপনারা এত বাজে বাজে কমেন্ট করে, আমার কি বাজে দেখেছেন আপনারা জানি না। হ্যাঁ, মানে চোখটা একটু ট্যাড়া বলে সেই জন্যে। হ্যাঁ, কিন্তু সেই সবে আমরা কিছু মাইন্ড করি না। ভগবান সৃষ্টি করেছে, ভগবানের সাথে তো আর আমি লড়াই করতে পারবো না। ভগবান যাকে যেরকম করে পাঠিয়েছে বন্ধুরা। আমি তো আর পাল্টাতে পারবো না, বা চোখটা আমি খাড়াও করে দিতে পারবো না। ভগবান যেরকম যাকে বানিয়েছে সেরকমই নিয়ে সন্তুষ্ট হই। আমি তো ছোটবেলা থেকে শুনে আসছি বন্ধুরা, কম ঝগড়া হয় না বন্ধু বান্ধবের সাথে। যে কোন দিকে তাকাচ্ছিস, এ করছিস না করছিস, এইসব হচ্ছে ভগবানের সৃষ্টি বন্ধুরা। মানুষ তো আর ঠিক করে দেয় না, বা মানুষের চোখটা তো ঘুরিয়ে দেয় না যে হ্যাঁ তুমি ওই দিকে তাকাও, তুমি সেই দিকে তাকাও। আমি কোনোদিন কিছু মাইন্ড করি না বন্ধুরা। কিন্তু আপনারা বাজে বাজে করবেন, আপনারা তো বন্ধু হতে এসেছেন, বন্ধু হয়ে থাকুন না। ঠিক আছে বন্ধুরা, মোটামুটি জল অনেকটাই ভরা হয়ে গেছে। হ্যাঁ, আপনাদের সাথে বক বক করতে করতে জলটা অনেকটাই ভরা হয়ে গেছে। এই যে দেখুন, ছেলেদের ছোট ছোট বোতলগুলো ভরা হয়ে গেছে। একটু জলটা ভরে রাখলে বন্ধুরা সুবিধা হয়। সকালে একটা একটা বোতল দিলাম, স্কুলে চলে গেল। এই দুদিন ধরে কেনা বোতলই দিচ্ছি, কেন জল একদম ভরার সময় হয়নি বলে। ছেলের প্রজেক্ট করে এনে মাথা খারাপ, দুজনে আঁকা, তারপরে টব, প্র্যাকটিক্যালে ওখানে জেরক্স করতে যা প্রিন্ট আউট বের করা, সেই ভোর 5টায় উঠেছি। অ্যালার্ম বাজার সঙ্গে সঙ্গে উঠে পড়ি বন্ধুরা, যাতে ছেলের না দেরি হয়ে যায়। ছেলের দেরি হয়ে গেলে আবার ছেলেগুলো বহুত টেনশন করে। যখন হয়তো স্কুলে ঢুকছে, আজকে স্কুলে ঢুকছে ঘন্টা পড়ে গেছে, বলছে মা তাড়াতাড়ি করো ঘন্টা পড়ে গেছে। ঘন্টা পড়ুক না, ঘন্টা পড়ে গেছে বলে টেনশন করছে। খুঁজে খুঁজে বোতলগুলোকে বের করতে হচ্ছে বন্ধুরা। তো ঠিক আছে বন্ধুরা, কিছু মাইন্ড করবেন না, আমি জাস্ট এমনি কথার কথা বললাম। হ্যাঁ, কিন্তু বাজে কমেন্ট একদম করবেন না। বাজে কমেন্ট ছোট বড় সবাই তো দেখে। হ্যাঁ, বাজে কমেন্ট করলে সবারই খারাপ লাগে। বলবে আমার শ্বশুরি শাশুড়ি একটু দেখুক বা যাই দেখুক, হ্যাঁ সবাই তো খারাপ ভাবতে পারে, সবাই তো আর সমান এ করে না। দেশ পাড়া গায়ে মানুষ, ওরা তো খারাপ ভাবতেই পারে। তো চলুন বন্ধুরা, এখন রেখে দিচ্ছি বন্ধুরা, টাটা।